10 থেকে 12 বছর বয়সের সংকট, ধর্মীয় শিক্ষার অভাব ও ভবিষ্যৎ প্রজন্ম। 10-12 বছর বয়সেও নামাজ, কোরআন ও হালাল হারামের সঠিক শিক্ষার অনুপস্থিতি একটি গভীর পর্যবেক্ষণ ও সমাধান। শুরুতে আমি একটা কথা বলে দেই, আমি কিন্তু সবাইকে মাদ্রাসায় পড়ানোর কথা বলি না। ইভেন আমার কাছে যারা আসেন তাদেরকেও আমি পরিষ্কার করে বলি যে সবাইকে মাদ্রাসায় পড়াবেন না, কোনো প্রয়োজন নাই সবাইকে মাদ্রাসায় পড়ানোর। যারা মাদ্রাসায় পড়ান তাদেরকেও আমি বলি যে সেখানে অনেকগুলো স্তর আছে, স্তর ভিত্তিক তাদেরকে পড়ান। কিন্তু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বয়স ছোট থাকা অবস্থায় তাদের মধ্যে ধর্মীয় শিক্ষাটা দিয়ে দিতে হবে। এই ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতা করা যাবে না। তো এই ক্ষেত্রে একটা চমৎকার কম্বিনেশন হয় হচ্ছে বর্তমানে আলহামদুলিল্লাহ ইসলামিক স্কুল হচ্ছে অনেক। তো সেগুলোর মধ্যে যদি আমরা দিতে পারি, অবশ্যই কারিকুলাম গুলো ঠিক রাখবেন, ঠিক দেখে দেখে এরপরে দিতে হবে। কাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে সেগুলো দেখতে হবে। কারণ হচ্ছে এখানে আকীদার একটা বড় ব্যাপার থাকে। এগুলো দেখে এরপরে যদি দেওয়া হয় তাহলে আমি আমার অভিজ্ঞতা জায়গা থেকে বলি যে স্বাভাবিক স্কুলের তুলনায় ইসলামিক স্কুলের পড়াশোনার মান অনেক অনেক ভালো। আমি আমার প্রতিষ্ঠানের কথাই আমি বলি যে আমাদের ক্লাস থ্রির এক বাচ্চার কথা আমি বলছি, 2022-এর কথা আমি এটা। তার বাবার হঠাৎ করে মনে হলো যে এখানে তার সন্তানকে আর পড়াবে না। আমাদের তখন তার ক্লাসের স্টুডেন্ট হচ্ছে 13 জন। তার মধ্যে পরীক্ষার ফলাফলে নাম্বারের ক্ষেত্রে সে থাকে হচ্ছে 7-8 নাম্বারে, অর্থাৎ মানে গড়পড়তা বলা যায়, মিডিয়াম মানের ছাত্র। তো সে ক্লাস থ্রিতে পড়ে। তার বাচ্চা তার আব্বুর ইচ্ছে যে তারা তাকে স্কুলে ভর্তি করাবে, মানে ইসলামিক স্কুলে দিবে না, সে একদম অন ইসলামিক স্কুল যেখানে ধর্মীয় ব্যাপারগুলো ভাবে থাকে না ওই ধরনের একটা স্কুলে দিবে, নিয়ে যাবে। তো সন্তান খুবই কান্নাকাটি করে, কারণ আমরা আলহামদুলিল্লাহ আমাদের সন্তান বা আমাদের ছাত্রদেরকে সন্তানের মতোই মানে পরিচর্যা করতাম। তাদের সাথে খেলাধুলা করা, তাদের সাথে খাবার দাবার খাওয়া। হ্যাঁ, এরকম হয়েছে যে আমি নিজ হাতে তাদের খাবার মানে মেখে খাইয়ে দিয়েছি এরকম হয়েছে। তো তাদের সাথে আমাদের বন্ডিংটা খুব চমৎকার আলহামদুলিল্লাহ। তো দেখা যেত সে কান্নাকাটি করে টরে সেই আমরা তার বাবাকে ডেকে বিষয়গুলো বুঝিয়েছি, উনি কি কনসার্নে নিয়ে যেতে চাচ্ছেন সেগুলো বুঝতে চেষ্টা করেছি। আমাদের দুর্বলতা থাকতেই পারে, আমরা এটা স্বীকার করি, আমরা কখনোই নিজেদেরকে এনাফ মনে করি না, এবং সবসময় আমরা নিজেদেরকে আরো উন্নত, আরো আরো ভালো কিভাবে করা যায় সেই চেষ্টা করে আসছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। তো বাবার খুব একটা কোনো কথা না, কথা হচ্ছে একটাই যে সে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সমাধান মানে শেষ সিদ্ধান্ত তো বাবাই দিবে, আমরা তো আর সিদ্ধান্ত দিতে পারবো না। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে একটা ভালো একটা স্কুলে নিয়ে আহ, তখন হচ্ছে মেবি সেপ্টেম্বর চলে। স্কুলে নিয়ে প্রিন্সিপালের কাছে তার বাবা বলেছে যে আমার সন্তান অমুক জায়গায় পড়তো, এখন আপনাদের স্কুলে ভর্তি করাতে চাই। এখন সে কোন ক্লাসে উপযুক্ত এটা তো আমি বুঝতে পারছি না, আপনারা একটু তার টেস্ট নিয়ে দেখেন। ইসলামিক স্কুল থেকে আসছে, ইসলামিক স্কুলের ব্যাপারে অনেকের আবার নাকুচা ব্যাপার আছে। আহ, সে বলছে যে আহ, তার টেস্ট নেওয়ার জন্য কয়েকজন টিচার এবং ম্যাডাম একসাথে বসে তার টেস্ট নিয়েছেন। টেস্ট নিয়ে তারা তার বাবাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আপনার সন্তান কোন ক্লাসে পড়তো, ক্লাস থ্রিতে পড়তো। কিভাবে সম্ভব মানে আপনার সন্তান তো এই মুহূর্তে আমাদের এখানে ক্লাস সিক্সে পড়তে পারবে। মানে এই মুহূর্তে তাকে যদি আমরা ক্লাস সিক্সে ঢুকিয়ে দেই, সেপ্টেম্বর মাস চলে, তাহলে সে ক্লাস সিক্সের বাচ্চাদের সাথে পড়ে মানে ডিসেম্বরে সে ক্লাস সিক্সের পরীক্ষা দিতে পারবে। তো ওটা দরকার নাই, ফাইভের পরীক্ষাটা তো বাকি আছে। তো তাহলে তো সে ফাইভে ইয়ে করুক, রেজিস্ট্রেশন করে দিই ফাইভে, সে পরীক্ষাটা দিয়ে এরপরে স্বাভাবিক সিক্সে উঠবে, সমস্যা নেই। তো এই হচ্ছে কি অবস্থা। আমি কোনো প্রতিষ্ঠানের নাম বললাম না, আমি জাস্ট পড়াশোনার অবস্থা বললাম যে ইসলামিক স্কুলগুলোর পড়াশোনার মান আলহামদুলিল্লাহ এত বেশি ভালো এখন পর্যন্ত। অন্য স্কুলগুলোর পড়াশোনার মান ভালো না খারাপ সেটা আপনারা অবশ্যই যাচাই করবেন, কিন্তু আমি যেটা দেখেছি সেটা আপনাদেরকে শেয়ার করলাম।
তো যদি ইসলামিক স্কুলগুলোতে দেওয়া হয় তাহলে দেখা যায় যে ধর্মীয় শিক্ষার অভাবটা অনেকটুকু মানে অনেক ক্ষেত্রেই পূরণ হয়ে যায়। তারপরেও নিজেদের জায়গা থেকে এগুলো একটু যাচাই করতে হবে, আর নিজেদের পরিচিত ওলামায়ে কেরাম থাকলে তাদের সাথে দেখা করাতে হবে, এবং তাদের মজলিস থাকলে সেখানেও নিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ।